আমরা এনে বাউন বেড়ার ফুলা ফাইন সবজি এনে আইছে দেন সবজি চিনুন নি ওই বাড়ি কই বাউন বেড়া তো যাক আমরা এখানে কতর সার ব্রেক দিছি আর কি সাটা খাইয়া কতর জিরায়া শোল্ডারে জুরায়া এরপরে দামুগা আর কি দামুগা লুরায়া দামুগা গাড়ি লইয়া দৌড়ায়া আপনারা সবাই দেখতে থাকুন। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, আমরা 3 ভাই মিলে যাচ্ছি নোয়াখালী আমাদের গৌতম দাদার এখানে 2 বছর উদযাপন করবেন, সেজন্য আমরা ইনভাইটেড বিএমসি যাচ্ছি। সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমাদের রাইডটা এনজয় করতে পারি। এই মুহূর্তে আছে আখাউড়া, আল হাবিব প্রেস শরীফ ভাইয়ের দোকান থেকে আমরা যাত্রা করলাম আমাদের। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল MSA রাইডার। ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে যাচ্ছি নতুন একটা স্পটে, নতুন এক জায়গায়। আজ আমরা যাচ্ছি নোয়াখালী, খুবই এক্সাইটেড। নোয়াখালী বাইকিং ক্লাব গৌতম সাহা দাদার 2 বছর পূর্তি উপলক্ষে আমরা বিএমসি অফিসিয়াল ইনভাইটেড, সেজন্য আমরা ভাই ব্রাদার মিলে যাচ্ছি। খুব ভালো লাগতেছে যে অনেক দিন পর বের হওয়ার একটা সুযোগ হলো। আমরা যেন আমাদের ট্যুরটা সুন্দরভাবে দিতে পারি, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার অবস্থা অনেক ভালো না। অনেক দিন ধরে আমরা সাফার করতেছি। সেই 2018 সাল থেকে যে রাস্তা কনস্ট্রাকশন শুরু হয়েছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। সেজন্য অন্যান্য এলাকার, অন্যান্য ডিস্ট্রিক্টের যে বাইকার বাইরা আসেন ব্রাহ্মণবাড়িয়াতে, তাদের ভিতরে একটা তিক্ততা কাজ করে যে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট অনেক বাজে। সেজন্য আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত। ইনশাল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট আস্তে আস্তে হয়তো আগামী 1-1.5 বছরের ভিতরে মোটামুটি একটা লাইনে আসবে এবং প্রত্যেকেরই দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। কোন দিক দিয়ে ভাইয়া? হ্যাঁ শরীফ ভাই, গাড়ি ঘুরান, দাদা তো ওই দিক দিয়ে ঘুরে আইন, এখান থেকে প্যারোলে যেতাম না। আনেন দাউন দেওয়া হয়েছে, কথা আইন, ওই ছোটো ভাইটা চিনা আইন। হ্যাঁ আইন আইন। যাক, এক ছোট ভাইকে পেলাম, বিকল্প রাস্তা আমাকে নিয়ে যাচ্ছে। যে কাদা দেখেছি, আসলে গাড়িতে কাদা বললে গাড়ি চালানোর যে একটা মুড আছে, মুডটা নষ্ট হয়ে যাবে। এখানে রেল ক্রসিংটা অনেক সুন্দর।
ভাইয়া তুমি কই যাইবা? তুমি যাইবা কই? হ্যাঁ, ও দেখ, তোমারও ধন্যবাদ। হ্যাঁ, আমরা যাবো নোয়াখালী। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ছেলেটা অনেক আন্তরিক। চলতে চলতে আমরা কসবার ভিতর দিয়ে নয়নপুর দিয়ে চলে এসেছি। পরিবেশটা খুব সুন্দর ছিল। এই জায়গাটার নাম হচ্ছে বায়েক চৌমুহনী। আমরা চৌমুহনীর ভিতর দিয়ে যাচ্ছি। কুমিল্লা এসে পড়েছি। এই মুহূর্তে আছি কুমিল্লা শাসনগাছা। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাট অনেক গরম লাগছে। আমরা সকালে নাস্তা করব কুমিল্লাতে। বরাবরের মতো এই মুহূর্তে কুমিল্লা মাস্টার ফিলিং পাম্পে আছি। এখান থেকে আমার ফুয়েল আছে, সোহাগ ভাই ফুয়েল নিচ্ছেন। এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে। গাড়ির অনেক চাপ দেখা যাচ্ছে। হাইওয়ে রোডে সর্বদা চতুর্দিকে চোখ কান খোলা রাখবেন, আর সব সময় লুকিং গ্লাস ডান পাশ বাম পাশ দেখে দেখে রাইড করবেন। কারণ এক সময় দেখবেন বাম দিক দিয়ে ওভারটেক হচ্ছে, আরেক সময় দেখবেন ডান দিক দিয়ে ওভারটেক হচ্ছে। সেই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম জৈতুনে। ওয়াও, অনেক সুন্দর এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে রং বেরঙের মাছ, অনেক সুন্দর লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর, দেখার মতো। তাদের নাস্তা ভালো হলেই হলো। এই প্রথম আমি এখানে আসলাম, শরীফ ভাই নিয়ে আসলো এখানে। খুব সুন্দর একটা মনে হচ্ছে বাগানের মতো। খুব সুন্দর এখানে নার্সারি করা বাগান। এখানে আমরা বোনা খিচুড়ি চুজ করেছি। খাবার খাওয়ার পরে দেখি কি অবস্থা, কেমন লাগে। খাবারটা খেয়ে নেই, তারপরে আসছি আবার আপনাদের মাঝে। জৈতুনে আমরা যে খাবারটা খেয়েছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুস্বাদু ছিল খাবার। আর এখানে খাবারের রেট একটু বেশি। আমরা যে বোনা খিচুড়ি খেয়েছি এর মূল্য ছিল 350 টাকা, যেখানে অন্য কোনো আমাদের এলাকাতে হোটেল হলে ওখানে 250 থেকে 300 টাকা হতো। তো এক কথায় খাবার বেশ ভালো লেগেছে। এখানের পরিবেশটা তো আপনাদের দেখালাম, পরিবেশটা অনেক ভালো। তো আপনারা যদি কারো ভালো লাগে আপনারা আসতে পারেন, এখানে খাবারের টেস্ট করে যেতে পারেন। আমরা জৈতুন থেকে বেরিয়ে যাচ্ছি। নাস্তা খাওয়া শেষে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। ইনশাল্লাহ হয়তো আল্লাহ রিজিক রাখলে আবার আরেকদিন আসতে পারি এখানে। আমি এই মুহূর্তে আছি পদুয়ার বাজার বিশ্ব রোড। এখান দিয়ে আমরা যাবো নোয়াখালী। আরেকটা কথা হইলো, কেউ আবার কিছু মনে করবেন না, যেহেতু আমি ব্রাউন বাইরের লোক, তো আঞ্চলিক ভাষা আইসাই পড়ে। তো যাক,
এখন আমরা এখান থেকে নোয়াখালী রোডে আমরা উঠতে গেলাম। এখান থেকে আপনার রাস্তার যে অবস্থা, অনেক গাড়ি ঘোড়া দেওয়া যাইতেছে। পথের মধ্যে আমরা ব্রাউন বেড়ার কয়েকটা বাইকার ভাই আইতেছে, তো হেরা দেখে কি আর ফালাই তখন যা পরে হেরা লই যাইতেছি। ভালো হইল, দেখা হইলো আমরা দেশি বাইরের লগে। আমরা এই মুহূর্তে লালমাই রোডে ঢুকছি। ঢুকে সেরা কুমিল্লা রয়্যাল বাইকারের শরীফরাজ ভাই আর তানে টিমটা পাইছি। ভাল লাগতেছে যে বাইর লগে দেখা হইল। আর এছাড়া আমরা ব্রাউন বাইরার আরেকটা গ্রুপ জানা আছে, নীরব হেরার লগে দেখা হয়েছে। হেরাও আইছে, হেরা আমরা পিছে আছে। অনেকদিন পরে এই ট্যুরের উছিলা সবাই দেখা হইলো, ভাল লাগতেছে। তো যাক, আমরা এখানে একটু ব্রেক দেমো দিয়া সেই হেরারে লইয়া এরপরে আমরা হেনতে বাইরেমো। তা আপনারা সবাই দেখতে থাকেন আমরা ভিডিওটা। শরীফ ভাই, আসসালামু আলাইকুম। আমরা শরীফরাজ ভাই। পরে বাইক লিয়ে বাইর হইলে বাইর বাদের লগে দেখা হইলে অনেক ভাল লাগে, মনটা মেয়েদের একটু শান্তি লাগে। আমরা এখানে কুমিল্লা রয়্যাল বাইকারের শরীফ ভাই সহ তার টিম সবাইরেই পাইছি। সবার লোক কতক্ষণ কথাবার্তা কইয়া আড্ডা মাইরা এখন আবার আমরা বাইরে গেছি গা। হেরা আইতাছে, হেরার তো বড় গ্রুপ, যেহেতু হেরার বাড়ি হয় এখন, হেরার গ্রুপের মেম্বারও অনেক বেশি এখন আইতে পারছে। আমরা তো আমার লাগছে দূরের থেকে, আর আমরা ফুলাবেন ব্যক্তি আপনার ব্যস্ত, এর দিকে আর আইতারছে না। তো দেখ, আমার সামনে শরীফ ভাই গেছে গা, আমি আছি হেরার পিছনে যাইতাছি। সামনে আমরা যে কয়জন আছি, আমরা এই 4 জন হইলাম নয়ন বাইরের থেকে। মোট কথা হইলো আমরা সকালবেলা 2 বাইক লিয়ে আমরা 3 জন রওনা দিছি কুমিল্লা। আউনের পরে চা দিয়ে পাম্পে আবার হেরা আমরা 2 ভাই দাঁড়াইছে, পরে দাঁড়াইছে, পরে আমরা আবার হেরা দেখে দাঁড়াইছি। তো বাউন বেড়ার ভাই অবশ্যই আমরাকে ফালাই যাইতার মু, পরে হেরা দেখে দাঁড়াইছে, হেরা লইয়া এখন আমরা আবার রওনা দিচ্ছি। তা আপনারা দেখতে তখন যাইতাছি। আমরা ব্লগটা কেমন লাগে কমেন্ট করেন। কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না, বুঝছেন নি, খালি একটু মনের দরকার আর কি। তো যাক, যাইতাছি, আপনারা আবার মনে কষ্ট রাখবেন না। আমরা এই মুহূর্তে আছি সোনাইমুড়ি বাইপাস। সোনাইমুড়ি আমরা এনে বাউন বাইরের ফুলা ফাইন সবজি এনে আইছে, দেন সবজি চিনুন নি বাউন বাইরা। ওই বাড়ি কই বাউন বাইরা? তো যাক, আমরা এখানে কতর সার ব্রেক দিছি আর কি। সাটা খাইয়া কতর জিরায়া শোল্ডারে জুরায়া এরপরে দামুগা আর কি, দামুগা লুরায়া, দামুগা গাড়ি লইয়া দৌড়ায়া। আপনারা সবাই দেখতে থাকুন। এত সুন্দর রাস্তা এই নোয়াহাটি, কিন্তু আমি আর কোনোদিন গেছি না ভাই সাহেব। আপনারা যারা আমার ব্লগ আর ভিডিও দেখছেন তারা হয়তো জানুন যে আমি এই রাস্তা দিয়ে কোনোদিন কোনো ব্লগ ভিডিও ছাড়ছি না। এই রাস্তাটা দেখে যেমন মনটা জুড়াই গেল গা, রাস্তাটা একবারে ফিরি একটা রাস্তা, মানে চালাইবার মন হয়ে চাইতেছে, বুঝছেন নি, একবারে শান্ত শিষ্ট। আর যদি একটু বৃষ্টি হইতো তাহলে মনে হয় আরো ভালো লাগলো, বুঝছেন নি, যে এমনি দেখতে মনে হয় না যে রোদ আছে, কিন্তু অনেক গরম লাগতেছে। রাইডিং জ্যাকেট আর সেফটি গাড়িতে পড়লে গরম এমনি আরো বেশি লাগে, বুঝছেন নি। আর বেশি একটা বাহি নাই, বামে দিয়ে গেলে নাঙ্গলকোট, সোজা গেলে সোনাইমুড়ি, সোজা চৌমোহনী, সোজা নোয়াখালী, আর মাত্র 35 কিলো বাহি আছে আমরা পথ। তো যাইতাছি, আর ওই সামনের বাইকটা চালাইতেছে আমরা সোহাগ ভাই, চিনছেন নি? সোহাগ ভাইয়ের কিন্তু আরেকটা ফেজ আছে, বুঝছেন নি, বাজারের ফেজ না আর কি। এটার নাম হচ্ছে আপনার SK Rider 71, এবং ইউটিউব চ্যানেল আছে SK Rider 71। তা আপনারা যারা আমার ভাই বন্ধু আছেন অবশ্যই সোহাগ ভাইয়ের চ্যানেলে সুযোগ করে ঘুরে আসবেন। আপনারা দাওয়াত রইল,
সোহাগবার পক্ষ থেকে আমি মিষ্টি খাওয়াবো। তো যাক, আয়েন আর বেশি কথা কয়ে লাভ নাই, শেষ পর্যন্ত তো আপনারা ভিডিও দেখান লাগবো, বুঝুন না, রাখা দিই। আর একটা কথা, মনটা মধ্যে বড় কষ্ট, আমি জানে এত বক বক করি, আপনারা শুনুন, একটা জবাব দিন না। আপনারা শুন না, আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কিছু কইন না। আমি জানে ব্রাহ্মণবাড়ির বেড়াইতে নোয়াখালী, বান্দরবন, খুলনা, রাঙ্গামাটি, কক্সবাজার অতি জায়গার জন্য যায় যে আপনারা লেগে এইভাবে ব্লগটি করি। আপনারা যে দেখুন, আমি কেমনে বুঝতাম? আপনারা লাইক কমেন্ট শেয়ার যদি করেন তাহলে আমি বুঝতাম, যে আপনারাও আমার ব্রাহ্মণবাড়ির বেড়া আমার আপনারা ভালোবাসুন। তো আপনার কাছে অনুরোধ রইল, যারা আমার প্রিয় ভাই ব্রাদার আসুন, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি কইরা, যাতে আমি সামনে আরো সুন্দর সুন্দর কইরা ভিডিও আপনার মধ্যে আরো দেখাই তারি, আরো সুন্দর সুন্দর এলাকার যাই তারি, বুঝুন। সবাই ভালো থাকবেন। চলতে চলতে আমরা আই পড়ছি নোয়াখালী বাইকিং কমিউনিটি এনবিসি নোয়াখালী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে এই পর্যন্ত খুব সুন্দর কইরা সেফটি নিয়ে আমরা আইতাম পারছি। আল্লাহ দরবারও শুক্রিয়া জানাই। এনের পরিবেশটা অনেক সুন্দরই লাগতেছে, ঠান্ডা মিষ্টি বাতাস বইতেছে। আমরা আই পড়ছি, আমরা এখন আমরা গাড়িটা রেখে দেবো। আছি বর্তমানে কোথায়? নোয়াখালী। টিকিট ভিসা লাগে না, ভিসা ছাড়াই আসছি, বাইপাসে আসছি, আর কিছু জন্য ভিসা লাগতেছে না। আপনারা যারা আসবেন নোয়াখালীতে ভিসা নিয়ে আসবেন, বোতলদার সাথে যোগাযোগ করবেন, তাহলে ভিসাটা পেয়ে যাবেন। বাই বাই। আমরা এই মুহূর্তে নোয়াখালী আইতে হালি যাইতে হালি নোয়াখালী বাইকিং কমিটির যে 2 বছরের সেলিব্রেশন আছে, সেই সেলিব্রেশনের মধ্যে আমরা সবাই আইছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর এখানে খুব সুন্দর অ্যাক্টিভিটি হইতেছে, ফুটবল দিয়া সেরকম খেলা হইতেছে। আমারও খেলতে মন চাইতেছে, আমি খেলবো, দেখি যদি লাগিয়া যায়। আপনারা যারা খেলতে আগ্রহী তারা খেলার জন্য আই পড়েন, লাইনে দাঁড়ান। আমিও লাইনে দাঁড়াবো, কারণ লাইনে না দাঁড়াইলে কোনো কাম হইতো না। আর আমি যদি খেলার মধ্যে জিতি, এটা আমি আপনারা কইয়াম। সেরকম খেলা হইতেছে এর মধ্যে। সিলেট বাইকিং কমিউনিটির শহীদ জামান ভাই সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন গৌতম দাস হাতে। নোয়াখালী বাইকিং কমিউনিটির গৌতম দাস হাতে। নোয়াখালী বাইকিং কমিটির খুব সুন্দর সাজানো গোছানো প্রোগ্রামটা আমরা এনজয় করলাম। দূর দূরান্তের অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হলো। যাক, সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগলো। আমরা এখন বাইরে যাইতেছি গা, সবাই দোয়া করেন যাতে সুস্থ মতো বাইরে যায় পৌঁছাই তারি। আমরা বাইরে যাইতেছি গা, মানে এই প্রথম নোয়াখালী শহরে আসলাম। নোয়াখালী থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা চলতে চলতে
আই পড়ছি কুমিল্লার কাছাকাছি, যেহেতু রাইত হয়ে গেছে গা, এর লেগে আর আপনারা ভালো করে কিন্তু দেখাইবার পারতাছি না। আপনারা দোয়া করুন আমরা যাতে সুস্থ সুন্দরভাবে আমরা বাইরে যায় পৌঁছাইতাম পারি। আমরা চলতে চলতে এই মুহূর্তে কসবায় পড়ছি, জামু আহরা দিয়া ডাউন বাইরা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমরা সুস্থ মতো সুন্দরভাবে এই পর্যন্ত আনাইছে। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমরা হেফাজত করছে। বাকি পথ যাতে সুন্দর মতো যাইতাম পারি আপনারা দোয়া করেন। আর যে কথা আপনারা কইতাম চাই বারবার, আপনারা ভাইয়ের চ্যানেলটা দেখবেন, ভালো মন্দ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে ভাল লাগে ভিডিও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই দিয়েন, তাহলে আমি চেষ্টা করবো আপনারা মনের মতন একটা দুইটা ব্লগ উপহার দেওয়ার লিগে। আজকে তাহলে এই পর্যন্তই, যতক্ষণ পর্যন্ত আমি নাইতাছি আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া ও শুভকামনা করি।